ভূমিকম্প কী এবং ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমিকম্পন হয়। পৃথিবী পৃষ্ঠের অংশ বিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনেই ভূমিকম্পন। হঠাৎ যদি ঘরের কোনো জিনিস দুলতে শুরু করে, যেমন দেয়ালগুড়ি, টাঙানো ছবি বা খাটসহ অন্য যে কোনো আসবাব, বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায় পৃথিবী কেঁপে ওঠায় ভূমিকম্প। সারা পৃথিবীতে বছরে গড়ে ৬,০০০ ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না। সাধারণত ৩ ধরনের ভূমিকম্প হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি এবং মৃদু। আবার উৎসের গভীরতা অনুসারে ভূমিকম্পকে ৩ ভাগে ভাগ করা যায়: অগভীর, মধ্যবর্তী এবং গভীর ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রপৃষ্ঠ ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটারের মধ্যে হলে অগভীর, ৭০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী এবং ৩০০ কিলোমিটারের নিচে হলে তাকে গভীর ভূমিকম্প হিসাবে চিহ্নিত করা হয়। ভূমিকম্প কেন হয়? ভূ অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরি মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে, আর পৃথিবীর উপরের তলের চাপ এই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূপৃষ্ঠের প্রবল কম্পনের অনুভব হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত ৩টি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠে হঠাৎ পরিবর্তনজনিত কারণে, আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণে, শিলাচ্যুতিজনিত কারণে। ভূমিকম্পের স্থায়িত্ব। ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম রিক্টার স্কেল। রিক্টার স্কেলে এককের সীমা ১ থেকে ১০ পর্যন্ত। এই স্কেল মাত্রা ৫ এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প ১ ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ থেকে ৫.৯৯ মাঝারি, ৬ থেকে ৬.৯৯ তীব্র, ৭ থেকে ৭.৯৯ ভয়াবহ এবং ৮ এর উপর অত্যন্ত ভয়াবহ। ভূমিকম্পের সময় কী করবেন? ভূমিকম্প হচ্ছে টের ফেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা ও মুক্ত স্থানে আশ্রয় নিন। উঁচু ভবন থাকলে এবং বের হতে না পারলে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না নিয়ে শক্ত কোনো বিম বা টেবিলের নিচে অবস্থান নিন। হতবিহ্বল না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন। বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিন। আপনার মুঠোফোনে ফায়ার সার্ভিসের জন্য ফায়ার সার্ভিস এবং দরকারি মোবাইল নম্বরগুলোতে আগাম সতর্কতা হিসাবে আগেই রেখে দিন। বিপদের সময় আপনার কাজে লাগবে। দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না। ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার উপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু ধরে রাখুন। গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে থাকুন। উঁচু ভবন থেকে দ্রুত নামার জন্য লিফট ব্যবহার করবেন না। ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়ি খোলা জায়গায় থামিয়ে গাড়িতে থাকুন। একবার ভূমিকম্পের পরে আরেকটি ছোট ভূমিকম্প হয় যাকে আফটার শক বলে। নিজেকেই বিপদমুক্ত ভাবতে অন্তত ১ ঘন্টায় সময় নিন।